প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভৌতবিজ্ঞান থেকে চতুর্থ অধ্যায়ে তাপের ঘটনার সময়। এখান থেকে যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে, পার্ট 1-এ আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করছি, যেগুলো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়াও এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে প্রিপারেশন করো, তাহলে দেখবে টেস্ট এবং মাধ্যমিক এক্সাম বোর্ড কোশ্চেন পেপারে এখান থেকে অনেক প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি রয়েছে। প্রথমে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচনে প্রথম যে কোশ্চেনটি রয়েছে, তাপমাত্রা পরিমাপের এসআই একক কি? অপশনগুলো দেখো, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন, ডিগ্রি সেলসিয়াস, হচ্ছে ডিগ্রি। এই প্রশ্নের অ্যান্সার হবে কেলভিন। এরপর চলো নেক্সটে, তাপের এসআই একক কি? তাপের এসআই একক ক্যালোরি, সেলসিয়াস, কেলভিন, জুল। এর অ্যান্সার হচ্ছে জুল। এরপরে চলো নেক্সটে, তাপ পরিবহনের প্রধান তিনটি পদ্ধতি কি কি? তাপ পরিবহনের প্রধান তিনটি পদ্ধতি হলো পরিবাহিতা, সংবহন, বিকিরণ। এরপরে চলো নেক্সটে, উত্তাপ কি? অপশনগুলো দেখে নাও। এর অ্যান্সার হবে অপশন ক, অর্থাৎ পদার্থের আভ্যন্তরীণ শক্তি। এরপরে চলো নেক্সটে, তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি কোন ধাতুতে দেখা যায়? লোহা, তামা, সোনা, রূপা। এর অ্যান্সার হবে অপশন ঘ, অর্থাৎ রূপোতে। এরপরে চলো নেক্সটে, কোনটি তাপের ভালো পরিবাহী? অপশনগুলো দেখো, কাঠ, প্লাস্টিক, তামা, কাঁচ। এই প্রশ্নের অ্যান্সার হবে তামা। এরপর চলো নেক্সটে, কোনটি তাপের কুপরিবাহী? রূপা, কাঁচ, তামা, লোহা। এই প্রশ্নের অ্যান্সার অপশন খ, কাঁচ। এরপর চলো নেক্সটে, কোনটি তাপমাত্রা পরিবর্তন সবচেয়ে দ্রুত হয়? অপশনগুলো জল, লোহা, কাঠ আর বায়ু। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে লোহা। এরপর চলো নেক্সটে, বায়ুর মাধ্যমে তাপ পরিবাহিতা হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? সংবহন, বিকিরণ, পরিবাহিতা, প্রতিসরণ। এই প্রশ্নের অ্যান্সার হবে সংবহন। 10 নম্বর প্রশ্ন, তাপের বিকিরণ কিসের মাধ্যমে ঘটে? অপশনগুলো দেখো, কঠিন, তরল, গ্যাস, শূন্যস্থান। এই প্রশ্নের অ্যান্সার শূন্যস্থান। এরপর চলো নেক্সটে, তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হলে কিসের আয়তন সবচেয়ে বেশি পরিবর্তিত হয়? লোহা, জল, বায়ু, তামা। এই প্রশ্নের অ্যান্সার হবে বায়ু। এরপরে চলো নেক্সটে, কোন তাপমাত্রার জল সর্বাধিক ঘনত্ব ধারণ করে? অপশনগুলো দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ, 4 ডিগ্রি সেলসিয়াস। এরপরে চলো, সূর্যের তাপ কিভাবে পৃথিবীতে পৌঁছায়? অপশনগুলো পরিবাহিতা, সংবহন, বিকিরণ, প্রতিসরণ। এই প্রশ্নের অ্যান্সার হবে বিকিরণ। এরপরে চলো নেক্সটে, একটি বস্তুর উপর তাপ দিলে কি পরিবর্তিত হয়? ভর, চাপ, তাপমাত্রা, ঘনত্ব। এই প্রশ্নের অ্যান্সার অপশন গ, তাপমাত্রা। এরপরে চলো নেক্সটে, কোনটি উত্তপ্ত হলে দ্রুত প্রসারিত হয়? তরল, কঠিন, গ্যাস, প্লাস্টিক। এই প্রশ্নের অ্যান্সার হবে গ্যাস। এরপর চলো নেক্সটে, কোন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? জল, পারদ, লোহা, সোনা। এই প্রশ্নের অ্যান্সার হবে জল। জল তাপ ধারণের ক্ষমতা সবথেকে বেশি। এরপর চলো নেক্সটে, তরল কিভাবে প্রসারিত হয়? শুধুমাত্র দৈর্ঘ্যে, শুধুমাত্র আয়তনে, আয়তন ও দৈর্ঘ্যে কোনো পরিবর্তন হয় না। এই প্রশ্নের অ্যান্সার হবে শুধুমাত্র আয়তনে প্রসারিত হয়। এরপরে চলো নেক্সটে, জল গ্যাস পরিবাহিত হওয়ার তাপমাত্রাকে কি বলে? অপশন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তাপনাঙ্ক, ফুটনাঙ্ক। এই প্রশ্নের অ্যান্সার হবে স্ফুটনাঙ্ক। এরপরে চলো নেক্সটে, বস্তুর উপর তাপ প্রয়োগ করলে কি ঘটে? অপশনগুলো দেখো, বস্তুর ভর বৃদ্ধি পায়, বস্তুর আয়তন বৃদ্ধি পায়, বস্তুর রং পরিবর্তিত হয়, বস্তুর তাপমাত্রা হ্রাস পায়। এই প্রশ্নের অ্যান্সার আছে বস্তুর আয়তন বৃদ্ধি পায়। এরপর চলো নেক্সটে, কোনটি তাপের কুপরিবাহী? লোহা, রূপা, কাঠ, তামা। এই প্রশ্নের অ্যান্সার হবে কাঠ। এবারে, কোনটি তাপ পরিবাহিতা ব্যাখ্যা করে? শক্তি সঞ্চয়, তাপের স্থানান্তর, ভরের পরিবর্তন, আকার পরিবর্তন। এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন খ, তাপের স্থানান্তর। এরপরে চলো নেক্সটে, কোনটি তাপের কুপরিবাহী নয়? কাঠ, জল, প্লাস্টিক, তামা। এই প্রশ্নের অ্যান্সার হবে তামা। এরপরে চলো 23 নম্বর প্রশ্ন, সংবহন প্রক্রিয়ায় তাপ স্থানান্তর ঘটে প্রধানত কোথায়? কঠিন পদার্থে, তরল ও গ্যাসে, শূন্যস্থানে। এই প্রশ্নের অ্যান্সার হবে তরল ও গ্যাসে। এরপর চলো নেক্সট কোশ্চেন, সূর্যের তাপ বিকিরণের মাধ্যমে পৃথিবীতে পৌঁছায় কারণ ড্যাশ। অপশনগুলো দেখে নাও। এরপর অ্যান্সার হবে বিকিরণ মাধ্যমে প্রয়োজন নেই। এরপর চলো নেক্সটে, তাপ বিকিরণের হার কি দ্বারা নির্ভর করে? বস্তুর আকার, বস্তুর রং ও তাপমাত্রা, বস্তুর ভর, বস্তুর রাসায়নিক গঠন। এর অ্যান্সার বস্তুর রং ও তাপমাত্রা, অপশন খ হয়ে যাবে অ্যান্সার। এরপরে 26 নম্বর প্রশ্ন, কালো পৃষ্ঠের তাপ বিকিরণ ক্ষমতা কেমন? বেশি, কম, পরিবর্তন হয় না, নির্দিষ্ট নয়। অ্যান্সার হবে বেশি। এরপর চলো নেক্সটে, আলো ও তাপ প্রতিফলিত করে কোন রং? কালো, নীল, সাদা, লাল। এই প্রশ্নের অ্যান্সার হবে সাদা।
এরপরে নেক্সট 28 নম্বর প্রশ্ন, যে পদ্ধতিতে তাপ পরিবাহিত হয় না সেটি হলো পরিবাহিতা, সংবহন, বিকিরণ, প্রতিসরণ। এর অ্যান্সার হবে অপশন ঘ, প্রতিসরণ। এরপরে চলো নেক্সটে, সাধারণ গৃহ নির্মাণে দেওয়াল সাদা রং করা হয় কেন? অ্যান্সার হলো বাড়ির সৌন্দর্যের জন্য, আলো প্রতিফলিত করার জন্য, কম তাপ শোষণের জন্য, বেশিরভাগ তাপ শোষণের জন্য। অ্যান্সার হচ্ছে কম তাপ শোষণের জন্য, অপশন গো অ্যান্সার হয়ে যাবে। এরপরে চলো নেক্সট নম্বর 30 নম্বর প্রশ্ন, কোনটি সবচেয়ে বেশি তাপ শোষণ করে? চকচকে পৃষ্ঠ, মসৃণ পৃষ্ঠ, কালো পৃষ্ঠ, ধাতব পৃষ্ঠ। এর অ্যান্সার হচ্ছে কালো পৃষ্ঠ। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, তাপের ঘটনাসমূহ। পিডিএফ আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবে, কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকবে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবে। ধন্যবাদ।